হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই মুহূর্তে পেনশন হোল্ডারদের জন্য অনেক বড় খবর সামনে এসেছে। যারা পেনশন হোল্ডার আছে তারা কিন্তু অবশ্যই পুরো খবরটি, পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, রিকোয়েস্ট রইল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিতে, যাতে পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না। তোমাদের এক একটি লাইক অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য। তো ফ্রেন্ডস, এবার যাওয়া যাক মূল বিষয়ে। দীর্ঘ 11 বছর অপেক্ষার পরে অবশেষে আশার আলো দেখছেন দেশের লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মী। আগামী 1 ফেব্রুয়ারি 2026 পেশ হতে চলা কেন্দ্রীয় বাজেটের দিকে তাকিয়ে আছেন ইপিএস 95 স্কিমের আওতাভুক্ত প্রবীণ নাগরিকরা। সূত্র মারফত খবর, কেন্দ্রীয় সরকার এই পেনশন ব্যবস্থায় বড়সড় রদবদল আনার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, যা মূল্যবৃদ্ধির বাজারে বয়স্ক নাগরিকদের কিছুটা আর্থিক স্বস্তি দিতে পারে। 2014 সাল থেকে স্থির হয়ে থাকা মাসিক পেনশনের পরিমাণ এবার বাড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। 11 বছরের খরা ও নতুন প্রত্যাশা। 2014 সালে শেষবার ইপিএস 95-এর অধীনে ন্যূনতম পেনশন মাসে 1000 টাকা নির্ধারণ করা হয়েছিল। বর্তমান বাজার দর এবং মুদ্রাস্ফীতির তুলনায় এই অর্থ এখন নামমাত্র। দীর্ঘদিনের এই অচলাবস্থা কাটাতে ভারতীয় মজদুর সংঘ বিএমএস এবং বিভিন্ন কর্মী সংগঠন সরকারের ওপর চাপ সৃষ্টি করেছে। দাবির বহর। সংগঠনগুলির পক্ষ থেকে ন্যূনতম পেনশন 5000 টাকা করার দাবি যেমন রয়েছে, তেমনই অনেকে আরও এক ধাপ এগিয়ে তা 7500 বা 10,000 করার কথা ভাবছে। সরকারি পদক্ষেপ। পেনশন ফান্ডে গাণিতিক ঘাটতি বা অ্যাকচুয়ারিয়াল ডেফিসিট থাকার কারণে এতদিন এই বৃদ্ধি আটকে ছিল। তবে শোনা যাচ্ছে সরকার এবারের বাজেটে বিশেষ অনুদান বা টপ আপ ব্যবস্থার মাধ্যমে এই ঘাটতি মেটানোর পরিকল্পনা করছে। সুপ্রিম কোর্ট ও ওয়েজ সিলিংয়ের ভূমিকা। পেনশন বৃদ্ধির অঙ্কের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে পিএফের বেতন সীমা বা ওয়েজ সিলিং। গত 5 জানুয়ারি 2026 সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছে আগামী 4 মাসের মধ্যে বর্তমানে থাকা 15,000 টাকার ওয়েজ সিলিং নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে। এই সীমা বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই পেনশনের জন্য জমা অর্থের পরিমাণ বাড়বে, যা ভবিষ্যতে আরও বেশি পেনশনের পথ প্রশস্ত করবে। এখানে ডিটেলস আলোচনা করা হয়েছে, যেমন ন্যূনতম মাসিক পেনশন ছিল মানে বর্তমানে যেটা আছে 1000 টাকা, আর বাজেট 2026 প্রত্যাশা মানে যেটা হতে পারে 5000 থেকে 7500 টাকা পর্যন্ত। আর ইপিএফ ওয়েজ সিলিং 15,000 টাকা, সেটা হতে পারে বাজেটে যেটা আশা করা যাচ্ছে 21,000 থেকে 25,000 টাকা। ডিএ সংযুক্তি, এটা বর্তমানে নেই, এটা স্থির নেই। বাজেটে মহার্ঘ ভাতার সাথে সংযুক্তির সম্ভাবনা আছে। চিকিৎসা সুবিধা, এটা সীমিত আছে বর্তমানে, কিন্তু আয়ুষ্মান ভারতের আওতাভুক্তকরণ করা যেতে পারে। এবার 2026 বাজেটে সেরকমই পরিকল্পনা চলছে। ডিজিটাল ভোগান্তি কমাতে ইপিএফ সুবিধা প্রোভাইডার। বয়স্ক পেনশনারদের ডিজিটাল কাজকর্মে স্বাচ্ছন্দ্য দিতে ইপিএফও নিয়ে আসছে এক নতুন উদ্যোগ, ফ্যাসিলিটেশন অ্যাসিস্ট্যান্ট বা ইপিএফ সুবিধা প্রোভাইডার। উদ্দেশ্য, অনেক প্রবীণ নাগরিকই স্মার্টফোন বা কম্পিউটারে জীবন প্রমাণপত্র মানে লাইফ সার্টিফিকেট জমা দিতে বা পিএফের স্ট্যাটাস চেক করতে সমস্যায় পড়েন। এই নতুন সহায়ক ব্যবস্থা তাদের সেই মুশকিল আসান করবে। পরিষেবা কেন্দ্র। পাসপোর্ট সেবা ধাঁচে আঞ্চলিক পিএফ অফিসগুলিতে আধুনিক সেবা কেন্দ্রে রূপান্তর করা হচ্ছে, যেখানে অনুমোদিত সহায়করা নামমাত্র সরকারি ফির বিনিময়ে পেনশনারদের যাবতীয় ডিজিটাল কাজ করে দেবেন। ফলে সরকারি দপ্তরে অহেতুক ঘোরাঘুরির দিন শেষ হতে চলেছে।